হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসর ভুনা। এই গরুর মাংস আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, তবে একটা সিক্রেট মশলায় যদি আপনারা এই গরুর মাংসটা রান্না করে থাকেন তাহলে সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবেন। চলেন কীভাবে আমি মাংসটা রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল হাফ কাপ। এখানে অবশ্যই আপনারা সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। এরপর কিছু সময় আমি ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন আমি কিছু সময় তেলের মধ্যে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনটা আমি খুব ভালোভাবে তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব, যেন কোনো গন্ধ না থাকে। কিছু সময় ভেজে নিয়েছি, এখন আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন এখানে মশলা অ্যাড করব। এর জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর খুব ভালোভাবে মশলাগুলো আমি আবার একটু কষিয়ে নিব। আপনারা কিন্তু দেখতেই পেলেন এখানে আমি কোনো রকম আস্ত মশলা ব্যবহার করিনি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আমি এটা ভুনে নিব। কিছু সময় পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ সব রকমের মাংস এখানে আছে। এখন একটু নেড়ে চেড়ে মশলাগুলোর মধ্যে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আমি মাংসটা কষিয়ে নিব। এদিকে একটা সিক্রেট মশলা বানিয়ে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, আরও নিচ্ছি 5টা সাদা এলাচ, লবঙ্গ নিচ্ছি 4টা, এরপর গোলমরিচ নিচ্ছি আমি এখানে প্রায় 15-20টার মতো, জয়ত্রী নিচ্ছি হাফ। এখন আমি শিলপাটাতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। কিছু সময় আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন যে মশলাটা আমি বানিয়েছি তার থেকে আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ, বাকিটা আমি পরে ব্যবহার করব। এখন নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নিব। এই মশলাটা দিয়ে যে আপনারা এই বিফটা রান্না করেন খেতে একদম অন্য লেভেলের হবে। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি কিছু সময় রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এরই মাঝে কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পানি আমি অ্যাড করে দিচ্ছি। এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 5-6টা কাঁচা মরিচ, আমি আস্ত দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার রান্না করে নেব 15 থেকে 20 মিনিট। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নিচ্ছি। এখন যে মশলাটা রয়ে গিয়েছিল সেটাই আমি বাকিটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তেলটাও ছেড়ে দিয়েছে, রান্নাটাও হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এই সিক্রেট মশলায় এরকম বিফ রান্না করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবেন। আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।